তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে বিগ নিউজ ফর পিএনবি কাস্টমার্স। সেভিংস অ্যাকাউন্টে গ্রাহকদের জন্য পিএনবি নিয়ে এলো বড় সুখবর। এখন থেকে আর দিতে হবে না এই চার্জ। অর্থাৎ যাদের যাদের পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য কিন্তু রয়েছে সুখবর। সেভিংস অ্যাকাউন্টে একটা চার্জ আপনাদেরকে দিতে হবে না আর। তো কোন চার্জ দিতে হবে না, কি বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আমি প্রতিবেদনটা পুরোটা পড়ছি, তারপর লাস্টে আমি আরও ভালোভাবে আলোচনা করে দেবো। অবশ্যই পুরোটা শুনুন। তো কি বলছে দেখুন, যে বিগ নিউজ ফর পিএনবি কাস্টমার, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য এক বড় সুবিধার ঘোষণা করল। এখন থেকে আর একটি গুরুত্বপূর্ণ চার্জ দিতে হবে না, ফলে বহু গ্রাহক উপকৃত হবেন এই সিদ্ধান্তে। বছরের শুরুর দিকের কথা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সংক্ষেপে যার পরিচিত পিএনবি বলে, চমকে দিয়েছিল ঋণ গ্রহীতাদের। সেই সময়ে এই ব্যাংক চালু করেছিল এক বিশেষ ঋণ প্রকল্প, পিএনবি নির্মাণ 2025 নামের। সেই স্কিমে প্রসেসিং চার্জ এবং ডকুমেন্টেশন চার্জ নেওয়া হচ্ছিল না। এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে এই বছরেই জুন মাসে, অর্থাৎ যেটা পেরিয়ে গেছে, এখন চলছে। আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি 3রা জুলাই। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা জিনিস বলছে যে পিএনবি নির্মাণ বলে একটা স্কিম চালু করেছিল লোনের, যেখানে আপনার কোনো রকম ডকুমেন্টেশন চার্জ, প্রসেসিং চার্জ কিছু নিচ্ছিল না, যেটা জুনে অলরেডি শেষ হয়ে গেছে। তো পিএনবি এবার ভাবছে যে তাদের এক ব্যাংকে যে সেভিংস অ্যাকাউন্টে যে সমস্ত গ্রাহকরা রয়েছে তাদের জন্য কিছু সুবিধা দেওয়া যাক। তো সেটাই বলছে। এবার পিএনবি তার গ্রাহকদের ফের একটি বড় স্বস্তি দিয়েছে। প্রকৃতপক্ষে ব্যাংকটি সমস্ত সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম গড় ব্যালেন্স বজায় না রাখার জন্য জরিমানা ফি মকুব করেছে। অর্থাৎ আপনারা প্রত্যেকে জানেন যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাক না কেন, সেভিংস অ্যাকাউন্ট এমএমবি অর্থাৎ মান্থলি মিনিমাম ব্যালেন্স মেনটেন করে চলতে হয়। যদি সেটা মেনটেন না করেন তাহলে কোনো ব্যাংক সেটাতে কী হয়, তার উপর জরিমানা লাগায় বা চার্জ কেটে নেয়। সেটা কিন্তু পিএনবিও করতো। তো এখন সেটা বলছে যে সেই চার্জটা কিন্তু মকুব করেছে। পিএনবি জানিয়েছে যে 1 জুলাই 2025 থেকে কার্যকর এই উদ্যোগটি বিশেষ করে মহিলা, কৃষক এবং নিম্ন আয়ের পরিবারগুলিকে সমর্থন করার জন্য নিয়ে আসা হয়েছে। এই সিদ্ধান্ত ন্যূনতম গড় ব্যালেন্স বজায় না রাখার জন্য জরিমানার চাপ ছাড়াই ব্যাংকিং পরিষেবাগুলিকে সহজেই অ্যাক্সেসযোগ্য করে তুলবে। অর্থাৎ এটুকুতে আপনারা হয়তো বুঝতে পারলেন যে এটা সাধারণত কৃষকদের, মহিলাদের জন্য এবং যারা সচরাচর একটু ইনকাম কম করেন বা কম আয়ের যে সমস্ত গ্রাহকরা রয়েছেন তারা অনেক সময় কী হয়, অনেক সময় না, বেশিরভাগ সময় মানে মান্থলি মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে পারেন না। তো সেক্ষেত্রে তাদের যদি চার্জ কেটে নেয় পিএনবি ব্যাংক বা যে কোনো ব্যাংক, সেক্ষেত্রে তারা ব্যাংকে লেনদেন করতে ভয় পাবে বা একটু করতে চাইবে না। সেই জন্য পিএনবি সেই সমস্ত গ্রাহকদের সুবিধার্থে এটা ভেবেছে যে তাদের জন্য কিন্তু অর্থাৎ মিনিমাম মেনটেন ব্যালেন্স যদি মান্থলি মিনিমাম ব্যালেন্স যদি মেনটেন না করে সেক্ষেত্রেও কোনো রকম চার্জ কাটা হবে না। এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জানিয়েছে এবং এটা চালু হয়ে গেছে এই গত 1 জুলাই থেকে। ব্যাংকের সিইও কি বলছে? পিএনবি এমডি এবং সিইও অশোক চন্দ্র বলছেন যে এই সিদ্ধান্ত ব্যাংকিংয়ের প্রতি তাদের অটল প্রতিশ্রুতি প্রতিফলিত করবে। তারা বিশ্বাস করেন যে এই চার্জ মকুব গ্রাহকদের ওপর আর্থিক চাপ কমাবে এবং ব্যাংকিং ইকোসিস্টেমে আরও গ্রাহককে অংশগ্রহণে উৎসাহিত করবে। বিদ্যালক্ষ্মী যোজনার সংশোধন, ওটা গেল 1 নাম্বার। এবার এটা 2 নম্বর কি সুবিধা দেখুন। সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বিদ্যালয় যোজনার অধীনে শিক্ষা ঋণের সুদের হার 0.20% কমিয়ে দিয়েছে। পিএনবি জানিয়েছে যে এই উদ্যোগ শিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য ব্যাংকের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে। বিদ্যালক্ষ্মী যোজনাটি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ব্যাপক আর্থিক সহায়তা প্রদানের জন্য তৈরি করা হয়েছে। পিএনবি জানিয়েছে যে সংশোধনের পর শিক্ষা ঋণ প্রতিষ্ঠানের উপর নির্ভর করে প্রতি বছর 7.5% থেকে শুরু হবে। ঠিক আছে, তো আপাতত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই দুটোর মধ্যে সবথেকে বড় আপডেট এবং যেটা ভালো লাগলো পার্সোনালি আমার, সেটা হচ্ছে এই যে যাদের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রে যদি মান্থলি মিনিমাম ব্যালেন্স মেনটেন নাও হয় সেক্ষেত্রে কোনো রকম চার্জ কাটবে না পিএনবি ব্যাংক। এটা কিন্তু খুব ভালো একটা মানে আপডেট বলা যায়। তো ধরে নিলেন আপনার ব্যালেন্স যদি 0 হয়ে যায় কোনো মাসে, বা আপনি হয়তো সেই মাসে আপনি সেরকম লেনদেন করেননি এবং মান্থলি যে ব্যালেন্স রাখতে হয় সেটাও রাখেননি, তো সেক্ষেত্রে চার্জ কাটবে না। খুব ভালো একটা সুবিধা কিন্তু গ্রাহকদের জন্য দিচ্ছে। এবার দেখুন কানাড়া ব্যাংকের একটা অফার সম্বন্ধে বলছে। কি বলছে? অবশ্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আগেই কানাড়া ব্যাংক সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম গড় ব্যালেন্সের রীতি তুলে দিয়েছে।
গত মাসেই কানাড়া ব্যাংক তার সমস্ত সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম গড় ব্যালেন্সের প্রয়োজনীয়তা অপসারণের ঘোষণা করেছিল। সেই দিক থেকেই দেখলে কানাড়া ব্যাংকই দেশের প্রথম প্রধান পাবলিক সেক্টর ব্যাংক যারা ন্যূনতম গড় ব্যালেন্স সম্পর্কিত চার্জ অপসারণ করেছিল। তাদের এই সিদ্ধান্তের বিষয়ে কানাড়া ব্যাংক বলেছে যে গ্রাহকদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সন্দেহ নেই এই পদক্ষেপ দুই ব্যাংকেরই গ্রাহক সংখ্যা বৃদ্ধি করে। স্বাভাবিক ব্যাপার, গ্রাহক সংখ্যা বৃদ্ধি করতেই পারে, কারণ কি, যে ব্যাংকে কোনো রকম চার্জ কাটবে না, এক্সট্রা চার্জ কাটবে না, মানে ব্যালেন্স যদি নাও থাকে, সেক্ষেত্রে সেই সমস্ত ব্যাংকে গ্রাহকরা মোটামুটি সেই সমস্ত ব্যাংকে অ্যাকাউন্টগুলো বেশি খুলবে। তো কানাড়া ব্যাংক সবার প্রথমে এটা চালু করেছে, বলছে তারা তুলে নিয়েছে চার্জ, যে আর চার্জ কাস্টমারদের উপর দেবে না, যে মিনিমাম ব্যালেন্স যদি মেনটেন না হয়। তারপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকও তুলে নিয়েছে। তো এটা খুব বড় একটা আপডেট। তো কেমন লাগলো এই ইনফরমেশনটা বা আপডেটটা, অবশ্যই কিন্তু নিচের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন অবশ্যই। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই আমাদের এই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।